এটা কিভাবে হাত দিয়ে ধরো, ঘৃণা করে না। আমার বাড়ি আমার আত্মীয়স্বজন আসতে চায় না। কেঁচো আর গোবর নিয়ে কাজ করেন বলেই অনেকেই দূরে থাকতেন, এমনকি তার হাতের এক কাপ চাও খেতে চাইতেন না কেউ কেউ। কিন্তু তাতে কি, মানুষের সেই অপমানকে শক্তিতে পরিণত করে পরিশ্রম আর ধৈর্যের ফল হিসেবে তিনি আজ শুধুই স্বাবলম্বী নন, কুড়াচ্ছেন সুনামও। বলছি বনানী রানীর কথা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বনানী প্রায় 16 বছর আগে সংসারের অভাব ঘোচাতে বাড়ির আঙিনায় ছোট পরিসরে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। কেঁচো আর গোবর নিয়ে কাজ করায় শুরুটা হয়েছিল অপমান, অবহেলা আর তাচ্ছিল্য দিয়ে, কিন্তু থেমে না গিয়ে নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। আমি 16 বছর আগে এই ফার্ম শুরু করছি। শুরু করার পরে অনেকের অনেক কথা শুনছি। আমার হাতের চাও খাইছে না, ভাত খাইছে না কেউ। তারপর আস্তে আস্তে আমি যখন একটু ভালো টাকা পয়সা ইনকাম করা যাচ্ছি, সবাই বলে তো ভালো কাজ করো। এখন আমি ভালো টাকা ইনকাম করি, সবার থেকে একটু ভালোবাসা পাই। প্রতিদিন ভোরে বিভিন্ন এলাকা থেকে গোবর সংগ্রহ করে নিজের ইউনিটে কেঁচোর সাহায্যে তৈরি করেন এই জৈব সার, যা এখন স্থানীয় কৃষকদের কাছে বেশ জনপ্রিয়। পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। প্রতি কেজি কেঁচো বিক্রি করেন 1500 থেকে 2000 টাকায়, আর ভার্মি কম্পোস্ট সার 25 থেকে 30 টাকায়। এবং অনেকে এটা নিয়ে মানে উপকৃত হয়েছে জৈব সারটা নিয়ে। সারগুলো 800 মন আর কেঁচো হয়েছে 1200। শুরুতে মানুষ নানা রকম কথা বললেও ধীরে ধীরে এই কাজই হয়ে উঠেছে তার পরিবারের প্রধান আয়ের উৎস। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনকি বাচ্চাদের পড়াশোনার খরচও বহন করছেন তিনি এখান থেকেই। এছাড়াও তার সফলতায় এলাকার অনেক নারী ও কৃষক এই কাজে হচ্ছেন আগ্রহী। বছরে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করি। আমার সংসারের চাহিদা মেটাই। আমার সারগুলো কৃষকেরা কেনে, ছাদ বাগানিরা কেনে, যারা ছাদে ফুল গাছ কৃষি লাগায় তারাই নেয়। মানুষ দেখে আর কি পাড়া প্রতিবেশীতে হাসাহাসি করতে আসলে, তা এখন দায়াতে লাভবান হওয়া যায় হয় আর কি। তা অনেকে কষ্ট করে এই সার তৈরি করে। বনানীর মতো উদ্যোক্তারা শুধু নিজেদের জীবনই বদলাচ্ছেন না, গ্রামীণ অর্থনীতিতেও রাখছেন ইতিবাচক অবদান। ফলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে দেয়া হচ্ছে নিয়মিত সহযোগিতা, জানিয়েছেন এই কর্মকর্তা। কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি নামে একটি প্রদর্শনী বাস্তবায়ন করেছিলাম, যেটা 24 বছর অর্থ বছরে ছোট সিঙ্গা গ্রামে, সেই গ্রামে প্রায় আমাদের 30 জন কৃষকের একটা গ্রুপ তৈরি হয়েছে এবং সেখান থেকে তারা ভার্মি কম্পোস্ট, বিশেষ করে যেটা বলে থাকি আমরা কেঁচো সার, লোকাল লোকজন যেটা চিনে, সেই হিসেবে সেখানে তারা কেঁচো সার উৎপাদন করছে এবং এমন বাড়িগুলোকে সিলেক্ট করা হয়েছে যেখানে ছোট ছোট ক্ষুদ্র প্রান্তিক খামারি রয়েছেন, যাদেরকে 3টা বা 4টা বা 10টা গরু রয়েছেন এবং তারা রেগুলার খামার, তারা গোবর বা বিষটা সাপ্লাই করতে পারবেন। এক সময়ের তুচ্ছ তাচ্ছিল্যের কাজই বনানী রানীকে আজ এনে দিয়েছে সম্মান ও স্বাবলম্বিতা। তার এই সংগ্রাম ও সাফল্যের গল্প প্রমাণ করে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। নিউজ ডেস্ক, RTV।